আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব হইতেছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা এই চ্যাপ্টার থেকে আমরা পড়ব আজকে। বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারের যে বেসিক গুলো আছে সেগুলো আমরা শেষ করছি। আজকে আমরা এই চ্যাপ্টারের ইয়েগুলো শেষ করব, এই চ্যাপ্টারের ম্যাথ শুরু করবো আজকে থেকে। তাহলে শুরু করি। আমরা ধরে নিলাম, আমরা একটু মনে রাখবো যে এই চ্যাপ্টারটা আগের দুইটা চ্যাপ্টার সম্ভাবনা এবং দৈবচলক এই দুইটার সাথে কিন্তু রিলেটেড। তাহলে আগের দুইটা চ্যাপ্টারের বেসিক আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে, সেটাও আমরা একটু মাথায় রাখবো। তাহলে আমরা ধরে নেই যে আমাদের এক্স একটা দৈবচলক যার হইতেছে সম্ভাবনা বিন্যাসটা আমাদের কাছে দেয়া আছে। সম্ভাবনা বিন্যাস, এখন সম্ভাবনা বিন্যাস কেমন দেয়া আছে? এক্স আমরা ধরে নিলাম একটা বিচ্ছিন্ন দৈবচলক। বিচ্ছিন্ন দৈবচলকে আর আমরা জানি কিছু ভ্যালু থাকে, যেমন ভ্যালু আছে আমরা ধরে নিলাম -3, তারপরে ধরলাম -2, তারপরে ধরলাম -1, তারপরে ধরলাম 0, তারপরে 1, তারপরে ধরলাম 2। এই ভ্যালুগুলো এক্স এর দেওয়া আছে। আর যেহেতু এক্স একটা দৈবচলক আমরা বলছি, তাহলে এক্স এর একটা সম্ভাবনা থাকবে প্রত্যেকটা ভ্যালুর। তাহলে প্রত্যেকটার জন্য সম্ভাবনা ধরে নিলাম, এটা সম্ভাবনা কে, এটা সম্ভাবনা 2k, এটা সম্ভাবনা 3k, এটা হইতেছে 2k, তারপরে এইটা হইতেছে 4k, আর এইটা হইতেছে 0.4। এটা আমাদের কাছে দেয়া আছে। প্রথমে 1 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে কে ইকুয়ালস টু কত সেটা আমাদের বের করতে। আর 2 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে ই অফ এক্স ও ভি অফ এক্স এর মানটা বের করতে, মানে গড় এবং হইতেছে ভেদাঙ্ক। আমরা জানি গড়কে ই অফ এক্স বলে এবং ভেদাঙ্ককে ভি অফ এক্স বলা হয়। এই দুইটার ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে আমরা সলিউশনে আসি কিভাবে এটা করব। প্রথমে আসি, প্রথম ম্যাথটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের সাথে রিলেটেড। এখানে বলছে যে এটা একটা সম্ভাবনা বিন্যাস। তাহলে এটা যদি একটা সম্ভাবনা বিন্যাস হয়, তাহলে এটা তো একটা শর্ত মানবে। এই যে দুইটা শর্ত ছিল, একটা শর্ত হইতেছে সামেশন পি অফ এক্স ইকুয়ালস টু 1 হবে, সেই শর্তটা মানবে যেহেতু এটা একটা সম্ভাবনা বিন্যাস। আর এটার সামেশন মানে কি, মানে এই যে এক্স এর পি অফ এক্স এর যতগুলো মান আছে সবগুলোর যোগফল। যেমন মান কি কি আছে, কি আছে +2k, +3k, +2k, +4k, +0.4, এটা ইকুয়ালস টু 1 হবে। এখন কে গুলো যদি আমরা যোগ করে দিই, এটা হবে 12k, আর 0.4কে ওই পাশে পাঠাই দিই, তাহলে এটা হবে 0.6। সুতরাং কে সমান সমান আমরা পাইতেছি 0.6 ডিভাইডেড বাই হইতেছে 12। তাহলে এটা ভাগ করলে আমরা পাবো 1/20। এইটা হইতেছে আমাদের কে এর ভ্যালুটা, এটা আমরা পেয়ে গেলাম। অ্যান্সার শেষ, আমাদের কে এর ভ্যালু বের করা শেষ। এখন আসি 2 নাম্বারটা, এটা ছিল আমাদের 1 নম্বর ম্যাথটা। তারপরে 2 নাম্বারে আসি। 2 নাম্বার প্রথমে আমাদের ই অফ এক্সটা বের করতে বলছে। তাহলে ই অফ এক্স বের করি। ই অফ এক্স এর ফর্মুলা কি? ই অফ এক্স এর ফর্মুলা হইতেছে আমরা সামেশন এক্স ইন্টু পি এক্স করবো, কারণ এটা তো একটা বিচ্ছিন্ন দৈবচলক। এখন বিচ্ছিন্ন দৈবচলক তাহলে বের করি আমরা। আর এটার আমরা এক কাজ করি, দশমিকের ভ্যালুটাও বের করে রাখি। এটার দশমিকের ভ্যালুটা হইতেছে 0.05। এটা এটা আমরা বসাবো। তাহলে এই যে সামেশন, এটা যে আমরা বের করব, তাহলে যে এই বিন্যাসটা যদি আমরা আগে থেকে বের করে রাখি, তাহলে আমাদের জন্য ইজি হয়। তাহলে আমরা এক কাজ করি, আগে বিন্যাসটা বের করি। এই এই ম্যাথটা আমরা পরে করি, আগে আমরা বিন্যাসটা বের করে রাখি। যেমন এক্স এর মান আছে আমাদের -3, -2, -1, তারপরে হইতেছে 0, 1, 2, এই ভ্যালুগুলো আছে। এখন প্রত্যেকটার জন্য সম্ভাবনা পি অফ এক্স। এখন এই যে এই 3 এর জন্য সম্ভাবনা কত ছিল, কে কে এর ভ্যালু আমরা কত পাইছি 0.05, তাহলে এটা হবে 0.05। তারপর এটা ছিল 2k, মানে এই কে এর মান ভ্যালুর সাথে 2 যদি গুণ করি তাহলে সেটা হবে 0.1। তারপর একটা 3k, সেটা মানে কে এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে এটা হবে 0.15। তাই ঠিক সেম ভাবে এইটা হবে 0.1, তারপর এইটা হবে 0.2, আর এটা তো 0.4 দেয়াই আছে। এখন জাস্ট আমরা ই অফ এক্সটা বের করে ফেলবো। ই অফ এক্স মানে সামেশন এক্স ইন্টু পি এক্স। সামেশন এক্স ইন্টু পি এক্স মানে এক্স এর ভ্যালু কত আছে 3, -3 এর জন্য পি এফ এক্স কত 0.05 এরকম। তারপর প্লাস, তারপর ভ্যালু আছে -2, -2 এর জন্য ভ্যালু কত 0.1, প্লাস তারপরে কত আছে -1, -1 এর জন্য ভ্যালু 0.15, তারপরে প্লাস এরপরে ভ্যালু হইতেছে 0, 0 এর জন্য ভ্যালু হইতেছে 0.1, প্লাস তারপরে হইতেছে 1, 1 এর জন্য ভ্যালু হইতেছে এটা 0.2 হবে 0.2, তারপর হইতেছে +2, 2 এর জন্য ভ্যালু হইতেছে 0.4। এখন এই পুরাটা যদি আমরা ক্যালকুলেট করি একসাথে, তাহলে এটার ভ্যালু আমরা পাবো হইতেছে 0.5। শেষ, আমাদের ই অফ এক্স বের করা শেষ। এখন আমাদের কি দরকার, ভি অফ এক্স দরকার। ভি অফ এক্স এর ভ্যালু আমরা কি জানি, ফর্মুলা কি জানি, সেটা জানি ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, এটা আমরা জানি। এখন ই অফ এক্স এর ভ্যালু আমাদের কাছে আছে, ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু আমাদের কাছে আছে নাই। তাহলে আমাদের সুবিধার্থে আমরা ই অফ এক্স স্কোয়ারের ভ্যালুটা আগে বের করব। তাহলে ই অফ
এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করি। তার মানে কি সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স হবে। তার মানে আমাদের এখানে শুধু একটা করে স্কোয়ারের হবে। কেমন? এই যে এখান থেকে বসাই -3 স্কোয়ার, এটার সাথে হবে 0.05, প্লাস এটা হবে -2 স্কোয়ার, এটার সাথে হবে 0.1, প্লাস এটার সাথে হবে -1 স্কোয়ার, এটার সাথে হবে 0.15, প্লাস এটা হবে 0 স্কোয়ার, এটার সাথে হবে 0.1, তারপরে হবে হইতেছে 1 স্কোয়ার, এটার সাথে হবে 0.2, তারপর লাস্টে হইতেছে 2 স্কোয়ার ইন্টু 0.4 এইটা। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এইটার ভ্যালু আমরা পাবো হচ্ছে 2.55। তাহলে ই অফ এক্স এবং ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু আমাদের কাছে আছে, তাহলে আমাদের ভি অফ এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এখন যদি আমরা ভি অফ এক্স এর ভ্যালুটা বের করতে চাই, এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো বসাই দিই। যেমন ই অফ এক্স, এই যে ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু আমাদের কাছে কত আছে, তো এটার ভ্যালু আমাদের, সরি টু ভুল হয়েছে, এখানে এইটার ভ্যালুটা হবে 2.8, সরি এটার ভ্যালু 2.8। এখন এইটার ভ্যালু যদি আমরা 2.8 বসাই দিলাম, আর এইটার ভ্যালু আমরা কত পেয়েছি 0.5, তাহলে এটা হবে 0.5 হোল স্কোয়ার। এখন এইটা ক্যালকুলেট করলে এইটার ভ্যালু আমরা পাবো 2.55। তাহলে আমাদের কিন্তু ভি অফ এক্সটাও বের করা শেষ। তাহলে এইভাবে আমরা গাণিতিক প্রত্যাশার ম্যাথগুলো সলভ করব। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ দেখব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।